মাঠে নামতেও তৈরি বিএনপি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় অসন্তুষ্ট বিএনপি। দলটির নেতারা বলছেন, বারবার তাগাদা দেওয়ার পরও নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট সময় ঘোষণার প্রতি সরকারের খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না। পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর নির্বাচন নিয়ে সরকারের মধ্য থেকে সময়সীমা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে। এ কারণে মনে হচ্ছে সরকারের ভেতরে ও বাইরে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা হচ্ছে। এ নিয়ে জনমনে এক ধরনের সংশয়ও তৈরি হচ্ছে। বিএনপির নেতারা বলছেন, নির্বাচন নিয়ে সংশয় তৈরি হওয়ায় বিএনপির পক্ষ থেকে জনগণের ভোটাধিকার আদায়ে 5 আগস্টের মতন রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রয়োজন হলে ভোটাধিকার আদায়ে সোচ্চার থাকার ইঙ্গিত দিয়েছেন দলটির নেতারা। তারা আরও বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে নানা ধরনের ষড়যন্ত্র করছেন। দেশে ও দেশের বাইরে নানা চক্র দেশকে অস্থিতিশীল করার জন্য নানাভাবে চেষ্টা চালাচ্ছে। এভাবে চলতে থাকলে দেশ এক অনিশ্চয়তায় পড়তে পারে। এই অনিশ্চয়তা দূর করতে সরকার ব্যর্থ হতে পারে। এ কারণে বিএনপি দ্রুত একটি নির্বাচনের দাবি তুলছে, যাতে জনগণের সরকার ক্ষমতায় এসে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে পারবে। এদিকে গত সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে এক জনসভায় ভোটাধিকার আদায়ে 5 আগস্টের মতো রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাই। দেশের জন্য প্রয়োজনে আরেকটা লড়াই হবে। ভোটের অধিকার আদায়ে 5 আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। বিএনপি মহাসচিব বলেন, আমাদের নেতা তারেক রহমান 31 দফা দিয়েছিলেন। সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে কৃষকদের বিরুদ্ধে কোনো কারসাজি আমরা চাই না। শ্রমিকরা যেন তাদের ন্যায্য মজুরি পান, সেটা চাই। আমরা দিনের শেষে একটু শান্তিতে ঘুমাতে চাই। পাশাপাশি নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণের পর অসন্তোষ প্রকাশ করে বিএনপি নেতারা বলেছেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী নির্বাচন সম্পর্কে যা বলেছেন তাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। কারণ তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা বা রোডম্যাপ পরিষ্কারভাবে উল্লেখ করেননি। আমরা বারবার নির্বাচন নিয়ে সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছি। তবে আমরা কিছুটা স্বস্তি বোধ করছি এবং আশা করছি সরকার অন্তত নির্বাচন নিয়ে ভাবছে। তারা বলেন, সরকার আন্তরিক হলে আগামী বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন আয়োজন করতে পারবে। আমরা আরও বিশ্বাস করি সরকারের 1 বছর মেয়াদ প্রয়োজনীয় নির্বাচনীয় ও অন্যান্য সংস্কার করে নির্বাচন অনুষ্ঠানের একটি যৌক্তিক সময়সীমা। কিন্তু সরকারের ভেতরের কিছু লোক সংস্কারের নামে সময় কিনতে চায় শুধু ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য।